আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ورسول الله সবাই আসলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا হৃদয়ের যত প্রেম আছে করি যাই সবটুকু নবীজিকে দিয়ে দেব তাই হৃদয়ের যত প্রেম আছে করে যাই সবটুকু নবীজিকে দিয়ে দেব তাই বিনিময়ে যদি তার শাফায়াত পাই এই জীবনের সব দুঃখ মুছে যাবে ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো ওহুদে যাই বলবো মাটিকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তা আজও আমাকে প্রতিশোধের দাবা
বানন জানাবো সেঠাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে উপস্থিত হয়ে মাগরিবের নামাজ আদায় করবার পর কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুর্গত আস্তিক পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দোয়া করি তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকারে কঠিন কবরে শুয়ে আছেন আমাদের আত্মীয় স্বজনগণ পাড়া প্রতিবেশীগণ কোরআনের জন্য ইসলামের জন্য দেশের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সকলে বলে আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, কথা বলার এরকম কথা বলতে হবে এটা আমি নিজেও জানতাম না। আমি কিছুক্ষণ আগেই আপনাদের বাসকে করে আসলাম কিছু কাজে, চলে যাবো ইনশাআল্লাহ। তো নামাজের আগেই বলা হলো যে একজন দোয়া চেয়েছে তার রুহের মাগফিরাত কামনায় কিছু কথা বলার জন্য। তো সরাসরি যেহেতু আমরা আগামীকালকে আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশে মাহে রমাদানের প্রথম তারাবি শুরু হবে ইনশাআল্লাহ। এর জন্যই যেহেতু মাহে রমজান আমাদের সামনে উপস্থিত, এই রমাদান মাসে কিছু করণীয় এবং বর্জনীয় এবং আমাদেরকে সিয়াম রাখতে হবে, এই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল বাকারা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা হয়তো আজকে জুম্মার সময় ইমাম সাহেব আলোচনা করেছে নাকি, তো তার ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন 286, রুকু দিয়েছেন 40টি। 286টি আয়াতের ভিতর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 183 নম্বর আয়াতে কারিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো প্রেক্ষাপটে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। এই সূরার প্রথম পৃষ্ঠা যদি আপনি খোলেন, এই সূরার প্রথম আয়াতের দিকেই আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ এ বুক নো ডাউট অ্যাবাউট ইট। এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, কোনো ভুল নাই। এই পৃথিবীতে কোনো লেখক, কোনো লেখিকা যত বই লিখেছে এবং সুচলমতে ভূমিকাতে তাদের ব্যর্থতা পরিচয় দিয়েছে যে আমি এই বইটা লিখেছি, এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে আমাদেরকে জানাতে, পরবর্তী সংস্করণে সে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। এটা হচ্ছে দুনিয়ার মানুষের বইয়ের লেখার ধরন। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন আল্লাহ, তিনি এমন একটি গাইড দিয়েছেন, এমন একটি বই দিয়েছেন যে বইয়ের শুরুতে পৃথিবীর কোনো মানুষ এই কোরআনে কারীমের ভিতরে ভুল আজ পর্যন্ত খুঁজে পায় না। বরঞ্চ যারা কোরআনে কারীমের বিরোধিতা করে, ইসলামের কথা সহ্য হয় না, কোরআনে কারীমের কথা সহ্য হয় না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ভালো লাগে না, তারা অনেক চেষ্টা প্রচেষ্টা করার ফলেও তারা কখনো বলতে পারে না যে এই কোরআনের ভিতরে ভুল আছে। এই কথাকে কোনো নাস্তিক আজ পর্যন্ত বলতে পেরেছে কি? কেউ বলতে পারে না। তাহলে যেই কিতাবের ভিতরে ভুল নাই, যে বইয়ের ভিতরে ভুল নাই, সেই কিতাব, সেই বই আমাদেরকে অনুকরণ করার দরকার আছে না নাই? নির্ভুল কিতাব অনুসরণ করলে মানব চরিত্র উন্নত হবে। নির্ভুল বই থেকে যদি আপনার জীবনটা সাজা, জীবনটা সুন্দর হবে।
রাষ্ট্রকে যদি সাজান, রাষ্ট্রটা সুন্দর হবে। আর পৃথিবীর মানব রচিত মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে পৃথিবীতে দেখেন সুখ, শান্তি, নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, পৃথিবীর মানুষের কল্যাণ আজ পর্যন্ত হয় না। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53-54 বছর। একের পর এক নেতা নেত্রী ক্ষমতায় গিয়েছে, সবাই জনগণের কল্যাণের কথা বলেছে, সফলতার কথা বলেছে, জানমালের নিরাপত্তার কথা বলেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজ পর্যন্ত কি বাংলাদেশের মানুষের 100% জানমালের নিরাপত্তার গ্যারান্টি হয়েছে কি? এখনো পর্যন্ত আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই সুন্দর সুন্দর জীবন গঠন করেছে ছেলে মেয়েরা, তারা যে তাদের জানমালের নিরাপত্তা নিয়ে বাড়িতে ফিরে আসবে, এই গ্যারান্টি কি আজ কোনো পিতামাতা দিতে পারে কি? আমার মেয়ে আজকে কলেজ ভার্সিটিতে পড়াশোনা করতে যায়, সেখানে যে ধর্ষণ হয় না, ধর্ষণ হয়ে বাড়িতে ফিরে আসে না, এই গ্যারান্টি কি কোনো পিতামাতা দিতে পেরেছে কি? কেউ পিতামাতা দিতে পারবে না। কারণ যেই জমিনের শাসন ব্যবস্থার গুরুত্বহীনতা থাকে, যেই জমিনে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনা হয় না, সেই সমাজ দিয়ে পৃথিবীর মানুষের কল্যাণ আসতে পারে না। বরঞ্চ যারা মানবতার কল্যাণের জন্য কথা বলে, মানব সভ্যতার কথা বলে, মানবতার জানমালের নিরাপত্তার কথা বলে, এই মানবতার কল্যাণ পর কাজ না করে বরঞ্চ কল্যাণ তাদেরই হয় যারা ক্ষমতায় যায়। কি বলেন, ঠিক না? তার বাস্তব নমুনা আমি আপনাদেরকে দেখাই। ক্ষমতা যাওয়ার পূর্বে যদি 10 বিঘা জমি থাকে, ক্ষমতা যাওয়ার পরে 10-এর পাশে আর একটা শূন্য বসে 100 বিঘা জমির মালিক হয়ে যায়। তারপরে এরকম যদি দেখি যে 2 তলা বিল্ডিং থাকে, এরকম 5 তলা বিল্ডিং 5টা ঢাকা শহরে তৈরি হয়ে যায়। এই জন্যই তো দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যবস্থা তাদের জন্য হয়ে যায়। যদি মানবতার কল্যাণের জন্য কাজ করত, মানুষের ভালোবাসা অর্জন করত, দেশ থেকে বানানোর লাগতো না। কি বলেন, ঠিক না? জোর করে র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, সব দিয়ে মানুষদেরকে হুমকির সম্মুখীন করে রেখে জিম্মি করে কিছুদিন ক্ষমতার স্থানে রাখা যায়, কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না। যার বাস্তব নমুনা কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি। তো এই জন্য মানুষের মন জয় করতে হবে, মানুষদেরকে ভালোবাসতে হবে। মানুষ যেটা ভালোবাসা দিয়ে অর্জন করে, সেটা র্যাব দিয়ে, পুলিশ দিয়ে সেই ভালোবাসা অর্জন করা যায় না। এই জন্য ইসলামের ইতিহাসের পাতায় যদি আমরা খুলে দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবী পরিচালনা করেছে অর্ধেকটা। তিনি দেখেছেন যে অর্ধ পৃথিবীর শাসনকর্তা। আজকে যদি আমাদের সামনে একজন এমপি আসে, যে কোনো দলের হতে পারে, তাদের সাথে কত র্যাব, তাদের সাথে কত পুলিশ, কত গাড়ি আছে না? একজন সামান্য পরিমাণ একজন এমপি কে সাপোর্ট দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য 100 পুলিশ লাগে। কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, একজন এমপি মন্ত্রীর পিছনে অতটা পুলিশ, এতটা র্যাব প্রয়োজন হবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব চরিত্র দিয়ে দেখিয়ে দিয়েছেন, জনগণের কল্যাণের জন্য যদি নেতারা কাজ করে, ওই নেতাদের পাহারাদার লাগে না। ওই নেতাদের পাহারাদার যিনি হন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা। যখন রোম সম্রাট জানতে পারলো যে একের পর এক মুসলমানরা ক্ষমতা দখল করতেছে, মানুষের নেতৃত্ব দিচ্ছে, সেই উমরের দরবারটা কেমন হয়, সিংহাসনটা কেমন হয়, তার আসনটা কেমন হয়, তার বাড়িটা কেমন হয়, দেখার জন্য গোয়েন্দা পাঠিয়েছে মদিনাতে। গোয়েন্দা চলে আসলো, এসে জিজ্ঞাসা করলো, বাল্লানা আমি, তোমাদের নেতা কোথায়? তো তারা বললো যে আমাদের তো নেতা না, আমাদের হচ্ছে আমির। তো তিনি দেখলাম যে কিছুক্ষণ আগে আমাকে বলা বলে করছিল যে তার নাকি উট হারিয়ে গেছেন, এইদিকে হয়তো তিনি খুঁজতে গিয়েছেন। তো ওই লোকটি গোয়েন্দা যেহেতু তল্লাশি করতে হবে যে তিনি গেলেন কোথায়, তার সাথে লোক নাই, জন নাই, তিনি একাই গেলেন। গোয়েন্দা একাই গেলেন, তিনি খুঁজে দেখলেন যে একটা গাছের নিচে একটা লোক শুয়ে আছে। তো তিনি যখন হয়তো শুয়েছিলেন, তখন হয়তো ছায়াটা ছিল, কিন্তু সূর্য তো চলমান, ঘুরতে থাকে। তো সূর্য ঘোরার কারণে তো দেখা গেল যে রোদের তাপ তার শরীরে লেগেছে। তো তিনি উঠে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি? তিনি বললেন, আমি হচ্ছে ওমর, আমি হচ্ছে ওমর।
ওই গোয়েন্দা তো হতভম্ব হয়ে গেল, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা গাছের তলায় নিচে শুয়ে আছে, আশেপাশে কোনো বডিগার্ড নাই, কোনো প্রশাসনের লোক নাই। তিনি ভাবলেন যে অবশ্যই ইনি হচ্ছেন এই জনগণের অধিকার আদায় করেছে, এই জন্য জনগণের ভয় তার ভিতরে না। জনগণের ভয় তো তাদের ভিতরে থাকে যারা জনগণের ভোট না নিয়ে ক্ষমতার ভূখণ্ড দখল করে। তো সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে ইসলামের শাসন ব্যবস্থার আইন। তো কোরআনুল কারীম মানব সভ্যতাকে পাল্টিয়ে দেওয়ার জন্য নাজিল হয়েছে। কত আইন আমরা দেখেছি, আর শুধুমাত্র আগামীতে আমরা দেখতে চাই কোরআনের আইন। দেখার দরকার আছে না? মানব রচিত মতবাদ দিয়ে যদি পৃথিবীর ইতিহাস দেখেন, আজকে সেকুলারিজম, ন্যাশনালিজম, মানব বিধ্বংসী যত আইন আছে, দেখেন গোটা পৃথিবীতে কোথাও শান্তি দিতে পারে না। যে রাশিয়া গোটা পৃথিবীর সম্ভ্রান্ত একটি রাষ্ট্র, সেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ আছে না নাই? যে আমেরিকা কত ক্ষমতা দেখিয়েছে গোটা পৃথিবীকে, এখনো পর্যন্ত আমেরিকা মাতব্বার রাষ্ট্রে পরিণত আছে এবং গোটা পৃথিবী পরিচালনা করছে, সেই রাষ্ট্রও কিন্তু দুর্বল। কিভাবে দুর্বল? আপনারা হয়তো দেখেছেন টেলিভিশনের পর্দায়, ক্যালিফোর্নিয়ার একটা স্টেট, আমেরিকার একটা স্টেটের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। সেখানে গত 8 জানুয়ারি থেকে আজ পর্যন্ত কয়েকশো কিলোমিটার দাও দাও করে আগুন জ্বলতেছে। যারা বসবাস করে সব কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, কিন্তু তারা নিজেরাও আগের দিন জানতো না যে কোথায় থেকে আগুন লেগে বাড়িগুলো সব শেষ হয়ে যাবে। এই ধ্বংস যিনি করে দিয়েছেন তিনি কে? এই ক্যালিফোর্নিয়ার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকরা ইসরায়েলদেরকে মদত জুগিয়েছে ফিলিস্তিনের উপরে নির্যাতন আর নিপীড়ন করার জন্য। আল্লাহকে মাজলুমেরা ডাকে, মাজলুমদের ডাক কখনো ফেরত যায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতুল মাজলুম, তোমরা মাজলুমের দোয়াকে ভয় করো, মাজলুমের দোয়াকে ভয় করো। মাজলুমের দোয়ার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পার্থক্য থাকে না। মাজলুমরা দোয়া করলে সেই দোয়াটা যিনি কবুল করে নেন তিনি কে? আল্লাহ। এই দোয়াটা কবুল হওয়ার সিস্টেম আবার 3 প্রকার। আমরা হতাশ ছিলাম, চিন্তিত ছিলাম যে জালেমরা হয়তো বিদায় নেবে না, কিন্তু আমি কখনোই হতাশ হই নাই, আমি কখনো চিন্তিত হই নাই, কারণ আমি জানি জুলুমের মাত্রা যখন শেষ হয়ে যাবে, ইসলামের বিজয় তখন যিনি দিয়ে দেবেন তিনি কে? আল্লাহ। আর আমাদের উপরে কি আর জুলুম আর নির্যাতন এসেছে। সাহাবায়ে কিরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, আল্লাহ কি আমাদের জন্য বিজয় দেবে না? আপনি কি আল্লাহর জন্য দোয়া করতে পারেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া ছিলেন, বসলেন, হেলান দিলেন এবং বললেন, হে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রাখো, জেনে নাও, আমাদের উপরে তো কি জুলুম আর নির্যাতন এসেছে। আমাদের ইতিপূর্বে যারা এসেছে তাদের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে একটু মাত্র উদাহরণ তুমি শুনে রাখো। ওই সময় তাদেরকে ধরে নিয়ে আসা হতো, একটা গর্ত খনন করা হতো শুধুমাত্র কোরআনের কথা বলার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে ধরে নিয়ে আসা হতো। একটা গর্ত খনন করা হতো এবং ওই গর্তের ভিতরে তাকে দেয়া হতো, মাজা পর্যন্ত মাটি দিয়ে গেড়ে দেওয়া হতো। এরপর একটা ছুরি নেওয়া হতো যেটা কাট কাটে, এই ছুরি নিয়ে তার মাথায় ধরা হতো। এরপরে করাত, এই করাত তার মাথায় ধরা হতো, এই করাত দিয়ে তার দেহটাকে 2টা ভাগ করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু আন যালিকা দীনি, তারপরেও তারা ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে এক চুল পর্যন্ত সরে যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে হে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা, তুমি শুনে রাখো, জেনে নাও, তোমাদের উপরেও আল্লাহর বিজয় অবশ্যই আসবে। বিজয় এমন ভাবে আসবে যখন সানায়ে ইয়ামিন থেকে হাজরাত মাউত পর্যন্ত একটা সুন্দরী নারী, রমণী যুবতী, তার সৌন্দর্য নিয়ে, অলংকার নিয়ে সে সানায়ে ইয়ামিন থেকে হাজরাত মাউত পর্যন্ত যাবে। ওই মেয়েকে তো ধর্ষণ তো দূরে থাক, তার সম্পদ তো লুণ্ঠন তো দূরে থাক, বরঞ্চ
ওই মেয়েকে তার গন্তব্য পর্যন্ত মানুষ পৌঁছে দিয়ে আসবে, কেউ তখন কিপটিসিং করবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এরকম সমাজ ব্যবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি করে নাই? কিসের মাধ্যমে করেছে? কোরআনে কারীমের মাধ্যমে। তাহলে আজও আমাদেরকে বুঝতে হবে, আমেরিকার আইন দিয়ে আমেরিকাতে শান্তি নাই, আমেরিকার আইন দিয়ে আমেরিকাতে শান্তি নাই, দাদা বাবুদের আইন দিয়ে দাদা বাবুদের রাষ্ট্রে শান্তি নাই। তাহলে যে আইন তাদের রাষ্ট্রে শান্তি দিতে পারে না, তাহলে বুঝতে হবে ওই আইন দিয়ে গোটা পৃথিবীতে কোথাও শান্তি হতে পারে না। এই জন্য আমাদের কোরআনে কারীমকে ফলো করতে হবে, কারণ কোরআনে কারীম হচ্ছে আমাদের জন্য গাইড। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এখন যিনি সৃষ্টি করেছেন তিনিই তো আমাদেরকে পথ দেখাতে পারেন যে আসলে আমাদের সফলতা কোথায়, আমাদের নাজাতটা কোথায়, আমাদের জানমালের নিরাপত্তা কোথায়, এটা তিনি আল্লাহ তাআলা ভালো বলে দিবেন। আর এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, যিনি এই মোবাইলটা আবিষ্কার করেছেন, আমি যখন নতুন মোবাইল কিনি অথবা আপনারা যখন নতুন মোবাইল কিনবেন তখন দেখবেন যে একটা ছোট্ট বই দেওয়া হয়। এই ছোট্ট বইয়ের ভিতরে লেখা থাকে যে মোবাইলটা কিভাবে চালাতে হবে। এখন আপনি ভাবলেন এই মোবাইলটা যেহেতু কিনেছে আমার টাকা, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো, সেইভাবে কি ভালোভাবে চলতে পারে কি? বিজ্ঞান যেভাবে তৈরি করেছে, যেইভাবে চালাতে বলেছে আপনাকে ঠিক সেইভাবে চালাতে হবে, তাহলে মোবাইলটা ভালোভাবে চলবে। ঠিক তেমনি তামাম পৃথিবীর মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই তামাম পৃথিবীর মানুষদের কিভাবে চললে সফলতা আসবে সেটার জন্য আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন, সেটা হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীমের বিধি মোতাবেক আপনার ব্যক্তি জীবন সাজাবেন, আপনার পরিবার জীবন সাজাবেন, পারিবারিক জীবন সাজাবেন, সামাজিক রাষ্ট্র ব্যবস্থা সাজাবেন, রাষ্ট্রীয় ব্যবস্থা সাজাবেন, অর্থনৈতিক জীবন সাজাবেন, ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা সাজাবেন। যখন কোরআন দিয়ে ন্যায় ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সমাজে আর অন্যায় বলতে কিচ্ছু থাকবে না। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যখন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়ে যাবে, ওই সমাজে মামলানে আসা মতো লোক আর খুঁজে পাওয়া যাবে না, কারণ তখন প্রত্যেকটা মানুষের কল্যাণকামী হয়ে যাবে। যার বাস্তব উদাহরণ দেখায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বছর বিচার পদে তিনি অধিষ্ঠিত আছেন। ওই সময় প্রেসিডেন্ট ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রেসিডেন্ট, আর বিচারক হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একটি বছর এই বিচারপতির পদে থাকলাম, একটা মানুষ আমার কাছে বিচার নিয়ে আসলো। চিন্তা করেছেন, একটা বছর অতিবাহিত হয়ে গেল, কেউ বিচার নিয়ে আসে না। খামোখা এই আসনে বসে থাকার দরকার আছে কি বলুন তো? অথচ আমার দেশের বিচারকরা ক্ষমতা যখন পাল্টিয়ে যায় তখন দেখা যায় যে কলা পাতার উপরে বিছানায় শুয়ে থাকে। এই হচ্ছে বিচারকদের অবস্থা। কারণ ওই বিচারক জানে যতগুলো রায় দিয়েছি সবগুলো মিথ্যা রায় দিয়েছি, আমাদেরকে যদি খুঁজে পাই জনগণ বিসি পর্যন্ত আর রাখবে না। এই জন্য বিসি পর্যন্ত একটা আউট করে ফেলে দিয়েছে। বাংলাদেশের একজন আপনার বিচারপতির এই উদাহরণ দেখিয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বছর ক্ষমতায় ছিলেন বিচারপতি পদে, কেউ বিচার নিয়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলছেন, আমি ক্ষমতায় থাকতে চাই না। তো আবু বকর বললেন, এই জাতির লোকেরা কেন আপনার কাছে বিচার নিয়ে আসে না, তার কারণটা কি জানেন নাকি? এই জাতির লোকেরা পরস্পর মানুষের কল্যাণকামী। একজন ভাই আর একজন ভাইয়ের কি কামী? কল্যাণকামী। যখন পরস্পর ভাইয়ের যখন কল্যাণকামী হয়ে যায় তখন কি ভাইয়ের প্রতি কি আর অভিযোগ থাকতে পারে কি? কিন্তু আজকে আমাদের দেখেন, আমাদের পরস্পরের ভিতরে কল্যাণকামী আছে নাকি শত্রুতা আছে? শত্রুতা আছে বলেই তো বিচারকরা প্রত্যেকটা দিন রায় দিচ্ছে, বিচারকরা প্রত্যেকটা দিন মামলা নিচ্ছে। এই পরস্পর যতক্ষণ পর্যন্ত আমরা কল্যাণকামী না হতে পারবো ততক্ষণ পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না, এই সমাজে শান্তি আসবে না। আমরা কার ক্ষতি করব এই চিন্তায় বসে থাকি, এই চিন্তায় আমরা মেতে থাকি। এই জন্য আমরা হিংসামূলক জীবন গঠন করতে হবে, কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে।
আর ভূমিকায় কথা নয়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক অর্থ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, আমরা সবাই কিন্তু ঈমানদার। সেই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে সিয়ামের বিধানকে ফরজ করা হয়েছে। সিয়াম কাকে বলে? ভালো করে শোনেন। সিয়াম এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, সরে থাকা, টু সেভ, নিজেকে রক্ষা করা, আত্মরক্ষা করা, এর নাম হচ্ছে সিয়াম। এর পারিভাষিক সংজ্ঞাটা কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবেন, হালাল স্ত্রীকেও আপনি উপভোগ করতে পারবেন না। এটাকেই মূলত প্রধানত সিয়ামের সংজ্ঞা বোঝা যায়। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শুধুমাত্র এটার জন্য কি সিয়াম পৃথিবীতে এসেছে কি? এটা কিন্তু আসে না। কেন সিয়াম পৃথিবীতে আসলো? কেন এই মুসলমান জাতিদেরকে আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রাখবে? আল্লাহ তাআলা অন্য ইবাদত তো দিতে পারতেন। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে শারীরিক সুস্থতা মানব জাতির জন্য দরকার, আছে না নাই? এই শারীরিক সুস্থতার জন্যই প্রধানত আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম দিয়েছেন। কেন দিয়েছেন সিয়াম? ভালো করে লক্ষ্য করেন। 2016 সালে ইউশোনারি অসমি, একজন বিজ্ঞানী জাপানে, তিনি মানব দেহ তথ্যকে গবেষণা করে অটোফেজি নামক একটা তথ্য বের করেছেন, এবং এই তথ্যটা বের করার কারণেই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সিয়ামকে নিয়ে, রোজাকে নিয়ে গবেষণা করে সে নোবেল পুরস্কার লাভ করেছে। তাহলে এই সিয়ামের গুরুত্ব আছে না? এখন এই সিয়ামের গুরুত্বটা এতটাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাওমু জুন্নাহ, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে মানুষ ঢাল হিসেবে ব্যবহার করে তরবারি। এখন তার তরবারি দেখা যায় না, বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দেয় এবং গুলি ব্যবহার করে, এগুলো হচ্ছে ঢাল। তো রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিভাবে ঢাল স্বরূপ? যে ব্যক্তি দেখবেন রোজায় থাকে, অন্যান্য মাসে যদি মিথ্যা কথা বলে, রোজা রাখা অবস্থায় কিন্তু আর মিথ্যা কথা বলে না। আবার তাদের ঘুষ খাওয়া প্রচলন আছে, সুদ খাওয়া প্রচলন আছে। যখন তাদের সামনে সুদের টাকা, ঘুষের টাকা নিয়ে আসা হয়, তখন দিনের বেলায় বলে যে সুদটা এই দিনের বেলায় না নিয়ে আসতে হয় না, এটা মাগরিবের পরে ইফতারে করে নিয়ে আসতে পারো না। আসছে নাকি বলুন তো? আসছে নাকি? যে সুদ আর যে ঘুষ দিনের বেলায় তাদের কাছে হারাম লাগে, সেই জিনিসটাকে মাগরিবের পরে কি হালাল হয়ে যায় না? হালাল কিন্তু হয়ে যায় না। তারপরে দেখেন সিয়াম যে মানব জাতিকে বিরত রাখে হারাম থেকে, তার বাস্তব নমুনা কিন্তু এরকম। যারা ঘুষ খায় তারা বলে যে মাগরিবের পরে নিয়ে আসো। এটাই হচ্ছে সিয়ামের শিক্ষা, যে মানব জাতিকে অন্যায় থেকে বিরত রাখে। সিয়াম এটা আরবি শব্দ। রমাদান মাসে সিয়াম রাখতে হবে। রমাদান এর মূল মাদ্দা র মিম দত, রমজুন এর মূল ধাতু। এর আবিধানিক অর্থ হচ্ছে, রমাদানের আবিধানিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, শেষ করে দেওয়া। এর নাম হচ্ছে রমাদান। অর্থাৎ আপনি জীবনে যত অপরাধ করেছেন, অন্যায় কাজ করেছেন, সকল অপরাধ অন্যায় গুলো যাতে করে ছাই হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা রমাদান দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই যে মিশনারি অসমি, যিনি বিজ্ঞানী, তিনি অটোফিজি নামক একটা তথ্য বের করেছেন মানব সভ্যতা নিয়ে, মানব দেহ নিয়ে। তিনি কি থিওরিটা দিয়েছেন ভালো করে লক্ষ্য করেন। মানব দেহ, আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো খাওয়ার ফলে হরমোন তৈরি হয়। কি তৈরি হয়? হরমোন তৈরি হয়। এই হরমোন তৈরি হতে হতে আবার এই হরমোনগুলো আবার কোষে তৈরি করে, কোষ তৈরি করে। এই কোষগুলো তৈরি হওয়ার ফলে আমাদের শরীরটা বৃদ্ধি পায়, যে চিকন সে মোটা হতে থাকে, অর্থাৎ স্বাস্থ্য বাড়তে থাকে। খাবার খাওয়ার কারণে হরমোন তৈরি হয়, হরমোনের কারণে আছে কোষ তৈরি হয়, আর কোষের কারণে আমাদের শরীরটা, দেহটা আরো বৃদ্ধি পেতে থাকে। মানব দেহ বৃদ্ধি পেতে থাকে। তাহলে খাবার যে ব্যক্তি বেশি খায় তার কোষ হরমোন বেশি তৈরি হবে, যার হরমোন তৈরি হবে বেশি,
তার কোষ তৈরি হবে বেশি, আর যার কোষ তৈরি হবে বেশি তার শরীর কিন্তু আস্তে আস্তে মোটা হতে থাকবে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যার যত কোষ তৈরি হবে, শরীর বেশি মোটা হবে, বিজ্ঞানীরা বলছে তার শরীরে রোগ মাত্রা বেশি বৃদ্ধি পাবে। এই জন্য যার স্বাস্থ্য বেশি মোটা তাজা, তার দেখবে রোগ বালাই বেশি থাকে। যাদের শরীর আস্তে আস্তে মোটা হতে থাকে তাদের শরীরে ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, জ্বর হতে পারে, ঠান্ডা হতে পারে, অর্থাৎ রোগ তৈরি হয়ে যায়। শরীর যত বাড়তে থাকবে তত রোগ বালাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফর্মুলাকে যদি কেউ অনুকরণ করে তার কখনো ডায়াবেটিস হবে না, কখনো তার পেট পোষা হবে না। কিন্তু আমাদের বডি স্ট্রাকচার বুকের চাইতে পেট ছোট না বড়? আমাদের কিন্তু বুকের চাইতে পেট বড়। কোন নবী এবং রাসূলদের পেট ছিল না, সবগুলো ছিল বুক ছিল প্রশস্ত। এর মূল কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানব দেহকে যদি কেউ সুস্থ রাখতে চায় তিনটা ফর্মুলা মেনে তার খাবার খেতে হবে। কয়টা ফর্মুলা? তিনটা ফর্মুলা। এই পেটটাকে আপনার তিন ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? এক ভাগ হচ্ছে আপনার পেটের ভিতরে খাবার থাকবে। কি থাকবে? খাবার। আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারটা আবার পুষ্টিকর খাবার খেতে হবে। এই পুষ্টিকর খাবার থাকবে এক ভাগ। দ্বিতীয় নম্বর ভাগ থাকবে হচ্ছে পানি। তৃতীয় নম্বর ভাগ হচ্ছে খালি থাকবে। তাহলে কি পেট ভরে খাবার খাওয়া যাবে কি? কিন্তু আমরা তো দাওয়াত বাড়ি গেলে যত পর্যন্ত খাওয়া যায়, আছে না নাই? পেট ভরে খাবার খাওয়া যাবে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে পেট ভরে যত বেশি খাবার খাবে তার পেট তত উঁচু হবে, ডায়াবেটিস হবে, বিভিন্ন রোগ বালাই সৃষ্টি হয়ে যাবে। এই জন্য এই সুন্নাহকে কেউ যদি মেনে খাবার খায় তার কখনো ডায়াবেটিস হবে না, পেটও উঁচু হবে। এটা কি মানা যাবে? তো এবার আসেন এই বিজ্ঞানীরা আমি খুব খাবার খাই, আমার পেটও হয় না। পরিশ্রমের উপরে আবার আপনার খাবারের চাহিদা থাকে, পরিশ্রমের উপরে খাবারের চাহিদা থাকে। কয়েকজনের বিষয় হচ্ছে ভিন্ন, কিন্তু অধিকাংশ যারা পেট ভরে খাবার খায় আজকে মেডিকেল সায়েন্স বলছে তাদের রোগ বালাই বেশি হওয়ার সম্ভাবনায় থাকে। যারা কম খাবে তাদের রোগ বালাই কম হবে। এটাই হচ্ছে মেডিকেল সায়েন্সের টিপস। তো এই যে অসমিত্রি অটোফেজি নামক একটা তথ্য বের করেছে, মানব দেহের ভিতরে যেহেতু কোষ তৈরি হয়, এই কোষ থেকে যেহেতু শরীর বৃদ্ধি হয়, এখন প্রত্যেকটা দিন যদি মানুষ খেতেই থাকে আর এইভাবে মানুষের শরীর তো বৃদ্ধি পেতেই আছে। তো রমাদান মাস এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ না খেয়ে থাকবে, মানব দেহের ভিতরে আল্লাহ তাআলা একটা ডাস্টবিন রেখেছেন। কি রেখেছেন? ডাস্টবিন। যেটা আমরা ময়লা মাঠে ফেলে ওই স্থানকে কি বলা হয়? ডাস্টবিন। তো মানব দেহের ভিতরে আল্লাহ তাআলা ডাস্টবিন রেখেছেন। এই ডাস্টবিন কি? আপনি যে জিনিসটা রেখেছেন ডাস্টবিনে ওইখান থেকে আবার ফের নিয়ে আসতে পারবেন, এটার নাম হচ্ছে ডাস্টবিন। তো এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি না খেয়ে আছেন, শরীরের ভিতরে সকল খাদ্য, আমরা যে খাবারগুলো খাই সকল খাদ্য কিন্তু এই কোষগুলো গ্রহণ করে না। ভালো করে লক্ষ্য করেন, শরীরের ভিতরে কোষগুলো সকল খাবারগুলো গ্রহণ করে না। এই জন্য যতটুকু মানব দেহের ভিতরে খাবারের প্রয়োজন হয় ততটুকুই কোষগুলো খাবারগুলো গ্রহণ করে নেয়, আর বাকিগুলো আমাদের মলদার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে চলে যায়। বুঝতে পেরেছেন? সকল খাবার কিন্তু শরীর গ্রহণ করে না বলে মলদার দিয়ে পায়খানা হয়ে বেড়ে যায়। তো এই ডাস্টবিনে কিছু পরিমাণ খাবার আল্লাহ তাআলা রেডি করে রাখেন। এই ডাস্টবিনে কিছু খাবার থাকে। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি না খেয়ে আছেন, ওই কোষগুলো ওই ডাস্টবিন থেকে খাবারগুলো টেনে নিয়ে এসে আমাদেরকে সতেজ রাখে। এটাকে বলা হয় অটোফেজি। এই থিওরি বিজ্ঞানীরা দিয়েছেন। তাহলে রোজার গুরুত্ব আছে না? আপনি সারা জীবন খাবেন আর ডাস্টবিনে কিন্তু খাবার প্রস্তুত হতেই থাকবে, আর এতে করে রোগ বৃদ্ধি পাবে। কিন্তু যখন আপনি খাওয়া কমিয়ে দেবেন ওই ডাস্টবিন থেকে কোষগুলো খাবার টানতে থাকবে, এতে করে আপনার শরীর স্ট্রং ঠিক রাখবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার এবং সোমবার। মেডিকেল সায়েন্স আজকে এটাকে গবেষণা করেছে যে যদি তামাম পৃথিবীর মানুষেরা যদি সপ্তাহে 2 দিন রোজা রাখে, নবীজির এই সুন্নাহকে যদি গবেষণা করে, যদি তারা সিয়াম রাখে, তার শরীরে কখনো বেশি পরিমাণ রোগ বৃদ্ধি পাবে না।
সুবহানাল্লাহ। তো এই রমাদান মাস আমাদের সামনে আগামী কালকে আমাদের তারাবি হবে। রমাদান মাস আমাদের নিকটবর্তী। এই রমাদান মাসের গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি অন্য মাসে ফরজ ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, এই রমাদান মাসে যদি কেউ নফল ইবাদত করে, অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। আর অন্য মাসে ফরজ ইবাদত করলে তো ফরজ ইবাদতের সওয়াব হয়, আর এই রমাদান মাসে কেউ যদি ফরজ ইবাদত করে আর অন্য মাসে ৭০ বার ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। আর রমাদান মাসে যে ব্যক্তি সিয়াম রাখে, তার জন্য খুশির সময় হচ্ছে দুইটা, প্রধানত কয়টা? রমাদান মাসে যে ব্যক্তি সিয়াম রাখে, দুইটা প্রধানত খুশির সময়। এক নম্বর হচ্ছে যখন সে ইফতারি করে। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, তার সামনে কত রকমের আইটেম, সময় হয় নাই, এখনো পর্যন্ত বাকি আছে 2 মিনিট 1 মিনিট, মানুষ অপেক্ষা করে, কাকে ভয় করে? এই যে ইফতারিটা যখন মানুষ করবে, এই সময় যে প্রশান্তিটা, যে তৃপ্তিটা, যে সারাদিন রোজা থাকে না, এই তৃপ্তিটা কি সে কি আর বুঝতে পারবে? এই জন্য বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন বা বলেছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাদার ব্যক্তি যখন ইফতারি করার যে তৃপ্তিটা পায়, আর যে ব্যক্তি রোজা না রাখে ইফতারি করে, গরু ঘাস খেলে, ছাগল ঘাস খেলে যেমনটা লাগে, বেরোজাদার যেমন ইফতারি করলে ঠিক অমনটাই লাগে। এই জন্য আমাদের রোজা রাখার দরকার আছে না? রোজাদারদের 2 নম্বর খুশির সময় হচ্ছে আবার ঈদের সময়। ঈদের সময় রোজাদারদের যে খুশিটা থাকে, যে বেরোজাদার তার ভিতরে সেই খুশিটা থাকে না। আর তৃতীয় নম্বর খুশির সময় হচ্ছে পরকাল জগতের সময়। কিয়ামতের ময়দানে কোন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা দেখা করবে না। হাদিসে কুদসির ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা রোজাদারদের সাথে পার্সোনাল ভাবে আল্লাহ তাআলা নিজে দেখা করবে। সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করে, হজ করে, যাকাত দেয়, তাদের সাথে আল্লাহ তাআলা দেখা করবে এমন কথা হাদিসের ভিতরে নাই। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দেখা করবেন, কিন্তু পার্সোনালি ভাবে আল্লাহ তাআলা সিয়াম দানকারীদের সাথে আল্লাহ তাআলা দেখা করবে। এবং জান্নাতের অনেকগুলো দরজা আছে, স্তর আছে। যারা রোজা রাখবে, সিয়াম রাখবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার জন্য একটা স্পেশাল আকারে দরজা তৈরি করেছেন। সেই দরজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা সিয়াম রাখে, অন্য কোনো ব্যক্তি আর প্রবেশ করতে পারবে না। এবারে এই রোজাদারদের, সিয়ামকারীদের কি পুরস্কার আল্লাহ তাআলা দেবেন? হাদিসে কুদসির ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাওমু লি, সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে আমার জন্য। রোজা সিয়াম কার জন্য? আল্লাহ। ওয়া আনা উজযা বিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এই রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে বর্ণনায় আছে যে আমি আল্লাহ তাআলা নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাব। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায়, তার জন্য কি আর কোনো কিছু প্রয়োজন আছে কি? তাহলে আমাদের সিয়াম রাখার দরকার আছে না নাই? তাহলে আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, রোজা রাখি যেহেতু আমরা আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলা নিজ হাতে যেন পুরস্কার দেবে, আল্লাহর হাতে পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাতে যখন তিনি পুরস্কার দেবেন, সেই পুরস্কারটা কি কম হবে না বেশি হবে? আর সেই পুরস্কারটাই হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। উপস্থিতি। তাহলে আমরা সিয়ামের গুরুত্ব সম্পর্কে জুম্মার সময় কথা শুনেছেন, এখনো কিছু শুনলেন। এই জন্য রমাদানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। প্রস্তুতি হিসাবে আমাদেরকে চাঁদ দেখতে হবে। 1 নাম্বার আমল কি দেখতে হবে? চাঁদ দেখতে হবে। এই চাঁদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো, চাঁদ দেখে তোমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা নামাজ আদায় করো। এগুলো হচ্ছে সুন্নাহ। এই জন্য আল্লাহ তাআলা চাঁদ সৃষ্টি করেছেন। কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা কেন চাঁদ সৃষ্টি করেছেন? আচ্ছা, চাঁদ সম্পর্কে যদি প্রশ্ন করতে হয়, হুজুরদেরকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে নাকি বিজ্ঞানীদেরকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে? বিজ্ঞানীরা, কারণ ওই আকাশ, মহাকাশ, সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কিও, এইগুলো নিয়ে গবেষণা করা হচ্ছে বিজ্ঞানীরা। এগুলো নিয়ে কি হুজুরা গবেষণা করে নাকি? করে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনসাল্ট করার জন্য কাফেররা প্রশ্ন করেছে, হে নবী আল্লাহ তাআলা কেন চাঁদ দিয়েছেন বলেন?
আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলে দিলেন, কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস, হে নবী ওই সকল কাফেরদেরকে জানিয়ে দেন যে গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা চাঁদকে ক্যালেন্ডার করে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য চাঁদ দেখতে হবে আমাদেরকে, শুধু চাঁদ দেখলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার পরে 2 নম্বর আমলের কথা বলেছেন যে তোমরা চাঁদ যেহেতু দেখবা, এই চাঁদ দেখার দোয়া আছে না নাই? এই চাঁদ দেখার দোয়াটা মুখস্থ করতে হবে আমাদেরকে, কারণ চাঁদ আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে না, ওটার মাধ্যমে আল্লাহ তাআলা কল্যাণ বয়ে দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আহলিলহু বিল ইয়ামনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়াস সালামি রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। হে নবী, হে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এই যে নতুন চাঁদ আপনি আমাদেরকে দিয়েছেন, এই চাঁদের বরকত আপনি আমাদেরকে দান করুন, ইসলামের উপরে, ঈমানের উপরে যেন আল্লাহ তাআলা আপনি কবুল করেন। এই জন্য চাঁদ দেখার পরে দোয়া করতে হবে। তারপরে হচ্ছে রমাদান মাসে আপনি ইফতারি করবেন, নিজেও ইফতারি করবেন এবং অপরকেও ইফতারি করাতে হবে। কারণ কোন ব্যক্তিকে যদি আপনি ইফতারি করান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা রোজা রাখলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। আমরা তো শুধুমাত্র নিজেরা খেতে ভালোবাসি, অন্যকে খাওয়াতে অপছন্দ করি, শুধুমাত্র নিজেরাই দাওয়াত খেয়ে বেড়াই, অন্যজনদেরকে দাওয়াত দিতে আমরা অপছন্দ করি। কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া খাইতেন না। সুবহানাল্লাহ বলতে পারেন? আজকে বড় লোকদের বাড়িতে যদি গরিব মানুষরা যায়, ভালো করে লক্ষ্য করেন, বড় লোকদের বাড়িতে যদি, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দেব? তো ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না, মেহমান ছাড়া খাইতেন না। বড় লোকদের বাড়িতে যদি গরিব মানুষরা যায়, অধিকাংশ বড় লোক মানুষেরাই অসন্তুষ্ট হয়ে যায়, আছে না নাই? অসন্তুষ্ট হওয়া যাবে না, কারণ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নেন। তিনি মেহমান ছাড়া খাইতেনই না, তিনি মেহমান না আসা পর্যন্ত কি করতেন না। ইনি হচ্ছেন জাতির পিতা। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আর বাকিগুলো সব কি? ঘোড়ার ডিম, সবগুলো কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছেন, মেহমান পায় না। মানুষদেরকে যে আমরা কৃপণতা করি, এই কৃপণতা থেকে বাঁচার জন্য কথাগুলো বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে বসে আছে যে মেহমান আসবে তারপরে খাবে। তো হঠাৎ একটা মেহমান পাইলেন, আসলেন, হাত ধুলেন, উনি খাওয়া শুরু করে দিল। কিন্তু খাওয়া শুরুতে কার নাম নেয় নাই? আল্লাহ তাআলার নাম নেয় না। এখানে আমরা অনেকে আছি যে খাবার যখন পাই আল্লাহ তাআলার নাম নেওয়ার সময় আমাদের নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা খাবে, খাওয়া শুরুতে বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে খেতে হবে। খাবেন তো ইনশাআল্লাহ? তো ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান বিসমিল্লাহ বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম তো রেগে গিয়েছেন, আর বেটা তোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছি, আর তুই বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করেছিস, সরে যাও, তোর জন্য খাবার না। ওই লোকটা চলে গিয়েছে। এরপর আল্লাহ তাআলা তো দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো, হে জিবরাইল চলে যাও। জিবরাইল আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি তো এক বেলা তাকে খেতে দিয়েছো, বিসমিল্লাহ পড়ে নাই। ওই গোলামকে তো আমি আল্লাহ তাআলা 30-40 বছর বিসমিল্লাহ ছাড়াই তো খাইয়েছি। যিনি খাওয়ান তিনি কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে ওই ব্যক্তিকে আবার খোঁজার জন্য রওনা দিলেন। এক পর্যায়ে ওই লোকটিকে দেখলেন। এবার ওই লোকটি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন পিছনে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ডাকে, আর ওই ব্যক্তি অত বেশি দৌড়ায় যে না জানে কপালে কি আছে, আবার দেখি একবার দেখে তো না খেয়ে দিয়ে অপমান তো করেছে, আবার এখন না জানি দেখে কি অবস্থা করবে জানে না। ইব্রাহিম আলাইহিস সালামও দৌড়ায়, ওই ব্যক্তিও দৌড়ায়। অবশেষে ধরা পড়লো। এরপর তাকে নিয়ে আসলেন, এরপর খাবার খাওয়ায়। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি বলো আফসুস সালাম, সালাম প্রচলন করো, ওয়া আতিমুত তুআম, মানুষদেরকে খাওয়াও, সল্লু বিল লাইলি ওয়ান নিয়াম, রাতের বেলায় জাগ্রত হও, তাদখুলুল জান্নাতা বিস সালাম, আর আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করো। হযরত আবু যর গিফারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করছেন, হে আবু যর গিফারী,
তুমি যখন তরকারি রান্না করবে, তরকারির ভিতরে ঝোলের পরিমাণটা বেশি করবে, যাতে করে তুমি তোমার প্রতিবেশী যদি আসে তাকে তুমি কিছু খাবার দিতে পারো। আজকে দেখেন আমাদের প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই, এই জন্য আত্মীয় সম্পর্ক ছিন্ন করবেন না, সম্পর্ক গঠন করতে হবে। সম্পর্ক ছিন্ন করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য রমাদান মাস আমাদেরকে এটাও শিক্ষা দেয় যে আপনি শুধুমাত্র নিজে খাবেন তাই নয়, আপনার পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজনকে সবাইকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? যেটুকু সম্পদ দিয়েছেন ওইটুকুই আপনি ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য খরচ করবেন। রমাদানের আরেকটা পয়েন্ট হচ্ছে রাতের বেলায় জাগ্রত হয়ে ইবাদত আর বন্দেগী করা। রাতের বেলায় বেশি পরিমাণ কি করা? কেমন লাইল রাতের বেলায় জাগ্রত হয়ে বেশি পরিমাণ ইবাদত আর বন্দেগী করবেন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের, পিছনের, ডাইনের, বাঁয়ে সকল অপরাধগুলো যিনি মাফ করে দিয়েছেন, তিনি কে? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় জাগ্রত হয়েও নামাজ আদায় করতেন। আর আমরা সেই নবীর উম্মত, আমাদের জীবনে যে নামাজ নাই, সে আল্লাহ তাআলার গোলামি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় জাগ্রত হতেন এবং এত পরিমাণ দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন, তার কিরাতটা হতো লম্বা। আমরা তো ইমাম সাহেবরা যদি মাগরিবে, ইশায়, ফজরে কিরাতের লম্বা যদি একটু বেশি হয়, পেছন থেকে কিন্তু কাশি দেওয়া হয়, আছে না নাই? এটা সিগন্যাল দেওয়া হয় যে হুজুর আসতে বলে, আর একটু ছোট করলে আমার ভালো হয়, অনেক কাজ কারবার আছে। কিন্তু সাহাবাই কেরামগণ এমনটা ছিলেন না, রাতের বেলায় জাগ্রত হয়ে বেশি নামাজ আদায় করতেন। আজকে তো আমরা মসজিদটা জেলখানা মনে করি। সাহাবাই কেরামগণ মসজিদে থাকতেন, ইবাদত বন্দেগী করতেন, বাড়িতে ইবাদত বন্দেগী করতেন। আর আজকে আমাদের এই যে জুম্মার দিনে বেশি সমস্যা হয়, আসর সবার শেষে চলে যাওয়ার চিন্তা ভাবনা থাকে সবার আগে। 30 বেজে গেলে মাথায় কাজ করে না, 30 বেজে গেছে হুজুর, দেরি হলে সমস্যা আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সকল অপরাধগুলো মাফ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় জাগ্রত হয়। আমার দেশের যুবকেরা রাতের বেলায় জাগ্রত হয়, কিন্তু ইবাদত আর বন্দেগী করার জন্য না, খেলা দেখার জন্য, আছে না নাই? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় জাগ্রত হতেন, লম্বা রুকু করতেন, লম্বা সিজদা দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাটা এত পরিমাণ লম্বা করতেন, আমি মাঝে মাঝে ভাবতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেঁচে নাই। এইজন্য আমি হালকা চিমটি কেটে দেখতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন কিনা। যখন হালকা চিমটি কেটে দেখতাম তিনি হালকায় পাটা নড়াতেন, তখনই বুঝতাম যে আল্লাহর নবী এখন পর্যন্ত বেঁচে আছে। সিজদার লম্বাটা কত বড় চিন্তা করেছেন। এই জন্য দুঃখে থাকেন, কষ্ট থাকেন, ডাকবেন কাকে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দুঃখ পেতেন, কষ্ট পেতেন, তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা নামাজিরা যখন দুঃখ আর কষ্ট পাই, আল্লাহ তাআলাকে গালিগালাজ করি যে এত সমাজে মানুষ আছে যারা ইসলাম পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, আল্লাহর কথা পছন্দ করে না, তাদের কিচ্ছু হয় না। আল্লাহ তাআলাকে এতটাই ডাকি আর বিপদ আর মুসিবত সব আমার উপরে ফেলে দেয়। এরকম লোক আছে না? এটা যদি মনে করেন যে আপনার উপর আল্লাহ তাআলা বিপদ আর মুসিবত দিয়েছেন, বুঝবেন যে এটা আপনার জন্য পরীক্ষা। এটা কি? এটা পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দরকার আছে না? ঈমানদার যে যেমনটা ঈমানদার, তার পরীক্ষাও হবে তেমনটা। ক্লাস 1 এ যে ব্যক্তি পড়ে তার তো পরীক্ষা হবে ক্লাস 1 এর মতোই। আর যে এসএসসি তে পড়ে তার পরীক্ষা তো হবে এসএসসি এর মতোই। যে মাস্টার্স, যে পিএইচডি করছে তাদের পরীক্ষা তো এরকমই হবে। ঈমানদারদের লেভেল যতটুকু আপনার, তেমনটাই হবে আপনার পরীক্ষা। আপনি যত বড় ঈমানদার, পরীক্ষাটা হবে কিন্তু অত বড়ই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় পরীক্ষা করা হয়েছে, জাতির পিতা তার এমনি হয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দরকার আছে না? এই সামান্য দুনিয়ার পরীক্ষা আমরা টিকতে পারি না। জাহান্নাম আছে না? দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। অথচ দুনিয়ার আগুনের চাইতে আল্লাহ তাআলা ৭০ গুণ তেজদীপ্ত আগুন আল্লাহ তাআলা জাহান্নামে রেখেছেন। সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না? তাহলে রমাদানকে আমাদেরকে সুন্দরভাবে উপভোগ করতে হবে। সুন্দরভাবে আমরা নিজেদের জীবন থেকে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, আমানতদারিতা ঠিক রাখতে হবে, সত্য কথা বলতে হবে, মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে।
হিংসা থেকে দূরে থাকতে হবে, শিরিক মুক্ত জীবন গঠন করতে হবে, কোরআনের সঙ্গে জীবনটা গঠন করতে হবে। কোরআন যদি পড়তে না পারেন, কোরআনটা শিখতে হবে এই রমাদান মাসে। এই রমজানের গুরুত্ব এই জন্য বিশালতা কোরআনে কারিম নাযিল হয়েছে। প্রত্যেকটা কিতাব আল্লাহ তাআলা এই রমাদান মাসে নাযিল করেছে। এই জন্য কোরআন না জানলে কোরআন শেখার দরকার আছে না? কোরআন শিখলেন, এরপর আপনাকে অর্থ সহকারে করতে হবে। এই যে আমাদের কথাগুলো যারা পছন্দ করে না, যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আমাদেরকে এই মিম্বার থেকে হক কথাগুলো বলতে দেয় না, যারা ভালো করে দেখবেন যে কোরআন শরীফ, কোরআন হাদিস পড়তে পারে না ঠিকঠাক। তারা যদি কোরআনে কারিম পড়তে পারতো, অর্থ সহকারে বুঝতো, তাহলে আমাদের এতটা বিরোধিতা করতো না। বিরোধিতার মূল কারণই হচ্ছে কোরআনে কারিম তো পড়তেই পারে না, আবার বুঝতেও চায় না। আছে না? না। এই জন্য কোরআনে কারিম পড়েন। আমরা যে বক্তব্যগুলো দিই, এগুলো আমাদের বাপের কথা না, সব কোরআন এবং হাদিস থেকে। আপনি যদি কোরআন পড়েন, হাদিস পড়েন, এগুলো দেখবেন হুবহু মিলে যাবে। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন আপনাকে বুঝতে হবে, কোরআন আপনাকে অধ্যয়ন করতে হবে, কোরআনে কারিম মানতে হবে এবং কোরআনে কারিম আপনাকে মানাতে হবে। শুধুমাত্র নিজে মানলে হবে না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবার, সমাজকেও বাঁচানোর দরকার আছে না? নাই? সমাজ এবং রাষ্ট্রকে বাঁচাতে হবে। কারণ সমাজ এবং রাষ্ট্রকে যদি আপনি না বাঁচান, সবাই কিন্তু আযাবের ভিতরে গণ্ডিত হয়ে যাবে। হবে কি হবে না? যখন আযাব আসে, শুধুমাত্র যারা নাফরমান, যারা আল্লাহ তাআলাকে ডাকে না, তাদের উপরে আযাব গজব নাজিল হয়, নাকি যারা ভালো কাজ করে তাদের উপরেও নাজিল হয়? বলুন তো। সবার উপরেই হয়। এই জন্য সমাজ থেকে যদি অন্যায় দুর্বৃত্ত করা যায়, এই সমাজটা সুন্দর হবে। যেটুকু কথা বললাম, আমাকে এবং সকলকে বাস্তব জীবন আমল করবার তৌফিক যেন দান করেন সকলে করে। আল্লাহ